আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে কয়েকদিন কি গরমটা গেল, দেখেন আল্লাহ চাইলে কি না পারে বলেন। কি গরমটা গেল, মানুষ এই গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। গরমে মানুষ হিট স্ট্রোক করছিল, মানুষের মাথা ঘুরাচ্ছিল, অনেকে গরমে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এই যে স্কুলগুলো বন্ধ দিল এই গরমে, আর আল্লাহ দেখেন নিমিষেই কিন্তু সব পরিবর্তন করে দিল। ওয়েদারটাই আল্লাহ একদম চেঞ্জ করে দিল। এখন জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিনাজপুরে এখনো বৃষ্টি দেয়নি আল্লাহ, কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে। বাহিরে প্রচুর বাতাস, সব দেখেন জানালা পর্দা একদম লাগাই দিছি, ফ্যান অফ করে রাখছি, কারণ ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা। আপনাদেরকে একটু বাহিরটা দেখাই। বাহিরে রাতের অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বাহিরে অনেক বাতাস। এই দেখেন পর্দাগুলো উড়াচ্ছে কিন্তু বাতাসে, বাইরে অনেক বাতাস করতেছে। আর বাতাসটা এত ঠান্ডা, জানালাগুলো যে লাগায় রাখছি, জানালাগুলোতে একটা হচ্ছে, মানে আওয়াজ করতেছে। আর জানালাতে আসে হলো বাতাসটা অনেক বাড়ি খাচ্ছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি জানি না আপনারা বাতাসের আওয়াজ পাচ্ছেন কিনা। বাতাসটা অনেক ঠান্ডা। রাতে করে অনেক সময় ঢাকা নিতে হয়, ঠান্ডা লাগে। তো সেটাই আমি ভাবছিলাম যে আল্লাহ চাইলে কি না পারে বলেন। এই যে কত গরম গেল, এত গরমে মানুষ কিরকম অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যে এত গরম এত গরম, মানুষ ভাত খেতে পারতো না, শুধু পানি খেত। আর আল্লাহ নিমিষেই চেঞ্জ করে দিল। রহমতের বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায়। আর আমাদের মতো এরকম কিছু জায়গায় হলো অনেক বাতাস, আর বাতাসটা অনেক ঠান্ডা। এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। তো সেটাই ভাবছিলাম, আল্লাহ চাইলে নিমিষে সব কিছু চেঞ্জ করে দিতে পারে। এই যে প্রচুর গরম থেকে কেমন আল্লাহ ওয়েদারটা ঠান্ডা করে দিল, তেমনই আল্লাহ এক নিমিষে পৃথিবীটাও ধ্বংস করে দিতে পারে। গরিবকে আল্লাহ ধনীও করে দিতে পারে এক নিমিষে, আবার ধনীকেও গরিব করে দিতে পারে এক নিমিষে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এই জিনিসগুলো আর কি বুঝে না, যে তারা যেই পাপ কাজগুলো করে, তাদের এই কাজের শাস্তি কিন্তু আল্লাহ এক নিমিষেই দিতে পারে। কিন্তু আল্লাহও দেখে যে এরা কত দূর পর্যন্ত যেতে পারে, তারা কিন্তু সেগুলোর শাস্তি একদিন না একদিন পাবেই। আবার অনেকেরই আছে যে প্রচুর ধন সম্পত্তি থাকার পরও মানুষের ধন সম্পত্তির উপর নজর পড়ে, সেগুলোরও কি শাস্তি আল্লাহ তাদের দিবে না? তাদেরকেও দিবে। তাদেরকে শাস্তিটাও আল্লাহ এক নিমিষে দিতে পারে, কিন্তু হয়তো সেই শাস্তিটা আল্লাহ একটু ধীরে ধীরেই দিবে, কিন্তু এটার শাস্তি তারা পাবেই। অনেকেই আছে যে অনেক কিছুই বিশ্বাস করে না, তাদের উদ্দেশ্যে বলছি যে দেখেন আল্লাহ চাইলে কত কি করতে পারে। এই রোদ প্রচণ্ড গরম থেকে আল্লাহ আমাদের আবহাওয়া ঠান্ডা করে দিয়েছে, তেমনি আল্লাহ চাইলেই অনেক কিছুই করতে পারে। আপনার জীবনটাও আল্লাহ বদলে দিতে পারে। তাই আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আমাদের, কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। দেখবেন জীবনে কিন্তু আপনি সারা জীবনে কিন্তু শুধু সুখী থাকতে পারবেন না, দুঃখ কিন্তু আপনার জীবনে আসবেই। এটা আপনি মানেন আর না মানেন, সারা জীবন কেউ সুখী থাকে না, দুঃখ আসেই, টেনশন আসেই। তেমনি ঠান্ডার মধ্যেও গরম আসে, গরমের মধ্যেও ঠান্ডা আসে, এগুলোকে মেনে নিতে হবে। তো যাই হোক, একটু গল্প করতেই হচ্ছে এই ভিডিওটা বানানো। তো কার কার জেলায় বৃষ্টি হচ্ছে জানাবেন। আমাদের জেলায় তো এখনও বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা, বাতাস। আমি ফ্যানও বন্ধ করে রাখছি, ঠান্ডা লাগছে। রাতে করে হচ্ছে ঢাকা নিচ্ছি ঠান্ডায়। আর সবাই সাবধানে থাকবেন। এই ঠান্ডায় কিন্তু অনেকে ঠান্ডা গরমে অনেকে অসুস্থ হবে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল হুট করেই, অতিরিক্ত গরম থেকে এখন ঠান্ডা। তাই সবাই সাবধানে থাকবেন, অনেকে অসুস্থ হবে এই সময়। বাচ্চা যাদের আছে তাদেরকেও সাবধানে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।